ও মানুষ, তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওলির কদমে যেতে হবে। আল্লাহ পাক মানুষকে 5টা জিনিস দিয়ে তৈরি করেছেন। একটার নাম হলো মাটি, পানি, বাতাস, আগুন, নূর। কয়টা? জোরে বলেন না কয়টা? আপনার শরীরের মধ্যে একটা সিটি আছে, শহর আছে, ওই শহরের নাম হলো কলব। শহরের নাম কি? কলবের এক পাশে আপনার রয়েছে একটা নফস নামের শত্রু। নফস নামের শত্রু আছে না নাই? আবার আপনার ওই কলবের আরেক পাশে রয়েছে রূহ নামের এক বন্ধু। রূহ নামের এক বন্ধু। আপনার ধরেন এইটা হলো শহর, এই শহরের এক পাশে আছে কলব, আরেক পাশে আছে নফস। এখন নফস চায় আপনার এই কলব নামের শহরটাকে দখল করার জন্য, আবার রূহ চায় আপনার এই শহরটাকে নিজের আয়ত্তে রাখার জন্য। রূহ এবং নফসের মধ্যে ঝগড়া হয়ে যায়। কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? যখন ফজরের আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দেয় কি দেয় না? জোরে বলেন না। এক মনে চাই ডাক শুনে মসজিদে যেতে, আরেক মনে চায় আরামের ঘুমটা না ভাঙতে। নফস বলে ঘুমা ঘুমা ঘুমা, কলবের মধ্যে রাজত্ব করতে চায়। আর রূহ বলে ঘুমাইস না ঘুমাইস না ঘুমাইস না, কারণ এই ডাক দুনিয়া ওয়ালার নয়, এই ডাক আমার মাওলার তরফ থেকে এসেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি নফস জিতে যায়, কলব তখন নফসের প্যারা হয়ে যায়। আর এই কলব যখন নফসে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার দোকান ভালো লাগে, তখন তার সিনেমা ভালো লাগে, তখন তার সোনা বন্ধুর গান ভালো লাগে, তখন তার ঘোরাফেরা মিথ্যা বলতে ভালো লাগে। কারণ নফস তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, তার কলব নামের ওই সিটিটাকে ঘিরে রেখেছে। এখানে রূহের ঢোকার কোনো জায়গা নাই। নামাজ এক ওয়াক্ত না পড়লো, 100 ওয়াক্ত না পড়লো, তার কোনো খবর। জোরে বলেন না খবর। কিন্তু অনেকগুলো আল্লাহর বান্দা রয়েছে, এক ওয়াক্ত যদি জামাত ছুটে যায়, এক কোনায় ঘরের কোনায় বসে বসে কান্দে, চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাইরা কান্দে। ও মাওলা, আজকে জামাতে নামাজ পড়তে পারলাম না রে মাওলা। হুজুরের মুখে শুনেছিলাম যখন সিজদা দেয় এই কপালটা নাকি জমিনে লাগে না, এই কপাল নাকি তুই মাওলার কুদরতি কদমে যাইয়া লাগে। মাওলা তোর কদমটা আজকে পা জামাত ছুঁইতে পারলাম না, মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে বেদনা, এই রকম যে আফসোস 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 যার অন্তরের মধ্যে আসে, বুঝে নিবেন তার কলব নামের সিটিতে ঈমানের রাজত্ব রয়েছে, তার কলব নামের সিটিতে রূহের রাজত্ব রয়েছে। ঠিক কিনা? কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষ নফসের রাজত্বে চলে যায়। কারণ কি? কারণ কি? মানুষকে 5টা জিনিস দিয়ে তৈরি করেছে। একটার নাম হলো নূর, আরেকটার নাম হলো আগুন, পানি, মাটি, বাতাস, নূর, এবং একদিকে 4টা। কারণ কি জানেন? আগুনের একটা স্বভাব আছে, আগুনের একটা স্বভাব আছে। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টার খাসলতকে যদি পরিবর্তন করতে হয়, আমার কারি সাহেব হুজুর কেবলার মতো, আমার গৌসুল আজম মাইজভান্ডারের মতো ওলি আল্লাহর কদমে যাইতে হবে। যেমন দেখবেন আগুন, মোমবাতির যখন আগুন জ্বালায়, সবচাইতে ঠান্ডা আগুনের নাম হলো মোমবাতির আগুন। ঠান্ডা আগুন কোনটা? আচ্ছা দেখবেন আগুনের একটা স্বভাব আছে, সেই ছোট হোক আর বড় হোক, জ্বালাই দেওয়ার দেরি, ফালমাইরা কোন দিকে যায়? জোরে বলেন না। দেখবেন 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 আপনি যখন মোমবাতি জ্বালাবেন, আগুনটা উপরের দিকে যায়, অহংকার দেখায় অহংকার। কিন্তু অহংকার করা এটা বান্দার সম্বল নয়, অহংকার করা এটা আল্লাহর অলংকার। একমাত্র অহংকার করতে পারে কে? আরো জোরে বলেন না কে?
আমরা যখন অহংকার করি, আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচার জন্য একটা সিস্টেম দিয়েছেন, যেই সিস্টেমের নাম হলো নামাজ। কেমন নামাজ? বলে তুই লাফায়া উপরের দিকে যেতে চাস, আমি তোকে সিজদার মধ্যে নিচের দিকে নিয়ে আসলাম। যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার অহংকারটা মাটি হতে থাকবে। আর যখন ওলি আল্লাহর সোহবতে যাইয়া তোমার এই ভিতরের জায়গাটা ঠিক করে নিবা, কারণ নামাজের মধ্যে বেশ কম আছে। একটা হলো দৈহিক সালাত, যদি আপনি উপরের সালাত আদায় করেন আর ভিতরের নিয়ত যদি ঠিক না রাখেন, এরকম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করে এরকমও অনেক বড় বড় মুসল্লি আছে না নাই? যারা নামাজ পড়ে, নামাজ তো কপালটাকে ঝুঁকাইয়া আপনাকে নিচের দিকে নিয়ে যায়। কারণ আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া, এই আগুন আমাদেরকে অহংকার যোগায়। এই অহংকার চায় আপনাকে অহংকারের সীমানায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নামাজ দিয়া বলে তুই মাটির দিকে যা। যখন তুমি মাটির দিকে সিজদার মধ্যে ঝুঁকে পড়লা, অহংকার মাটি হয়ে গেল। কিন্তু খেয়াল রাখবেন, ওই অহংকার শুধু মাটি হলে হবে না, ওই সিজদার সাথে অন্তরের একটা সম্পর্ক আছে। আপনি সিজদা দিলেন সত্য, কিন্তু অন্তরটা পড়ে আছে জুতার বাক্সে, যদি সরাইয়া জুতা নিয়ে যায়। আছে না নাই? নোয়া জুতা সাম্মদি রাখি না ভাইলে পিছদি রাখিলে, পিছনের বাক্সে যদি জুতা রাখে, তার মন কি আল্লাহর দিকে না বাক্সের দিকে? জোরে বলেন না, কোন দিকে? আল্লাহ বলে বাক্স মার্কা নামাজ আমি আল্লাহর দরকার। যদি আপনার অন্তরটা বাক্স মার্কা হয়, তাড়াতাড়ি কারি সাহেব হুজুরের মতো ওলি আল্লাহর দরবারে যান। আপনার অন্তরটা যদি ওই দোকানওয়ালা হয়, নামাজ পড়তে দাঁড়াইলে দোকানের কথা মনে পড়ে, বউয়ের কথা মনে পড়ে, বান্ধবীর কথা মনে পড়ে, ব্যবসার লেনদেনের কথা মনে পড়ে, এই রকম যদি হয়, তাহলে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যাও। সেখানে যাইয়া নিজেকে সিলিন্ডার করে দাও। তারা হলো কলবের মেকানিক, তাবিবুল কলব। কোন জায়গায় কোন স্ক্রু টাইট দিলে ঠিক হয় একমাত্র তারা জানে, এটা আমরা জানি না। কেন জানি না? যেমন আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান দুর্বল, এখন কি করব? আমার নবী বললেন তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 5 মিনিট পরে আরেকজন আসলেন, একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান দুর্বল, এখন আমি কি করব? সঙ্গে সঙ্গে রাসূল বললেন তুমি জিহাদ করো, তুমি জিহাদ করো, তুমি জিহাদ করো। পাশে হুজুরের মতো একজন বুজুর্গ ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজনের রোগ হলো একটা, ওষুধ কেন 2টা? দুজনে বললেন ঈমান দুর্বল। একজনকে বললেন নামাজ পড়ো, আরেকজনকে বললেন জিহাদ করো। আমার নবী বললেন তোমার চোখ আর আমার চোখ এক নয়, আমি নজর দিয়া দেখলাম তার নামাজের দিক দিয়া কমজোর, এই জন্য তার নামাজের দিকে ঝুঁকায়া দিলাম। আরেকজনের ঈমান কমজোর, কারণ তার জিহাদের দিক দিয়ে দুর্বল, তাকে জিহাদের দিকে ঝুঁকায়া দিলাম। ওরে ওলি আল্লাহ কেন লাগে? কারণ তুমি কোন দিক দিয়ে দুর্বল তুমি জানো না। একমাত্র ওলি আল্লাহর বেলায়েতের লাডারের মধ্যে সেটা ধরা পড়ে। বেলায়েতের লাডার ছাড়া তোমার অন্তরের রোগ ধরার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মোল্লা মুনশির নাই। এই জন্য আমাদেরকে বলি আল্লাহর দরবারে যাইতে হয়। কোন চিকিৎসা দরকার? যদি অহংকারের চিকিৎসা দরকার হয়, তিনি অহংকারের চিকিৎসার ফর্মুলা দেন। এরপরে বিভিন্ন চিকিৎসা দিয়া আমাদের কলবটাকে তরতাজা 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 করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন যে পুকুরে মাছ বড় হয় না, ওই পুকুর থেকে 1 গ্লাস পানি নিয়ে কার কাছে নেওয়া হয়? মৎস্য ডাক্তার। ডাক্তার যখন পরীক্ষা করে দেখে যে না এই পুকুরের মধ্যে এইটার মাত্রা কম, অক্সিজেনের মাত্রা কম, ওইটার মাত্রা কম, তিনি কি করেন? যেইটুকু দরকার সেইটুকু ওষুধ দিয়ে দেয়। দেখে যে পুকুরের মাছ ছিল আগে 1 বছরে, এখন 1 বছর হয়ে গেছে 5 কেজি, 6 কেজি, 7 কেজি। তখন মালিকও খুশি, ডাক্তারও খুশি, কারণ এর মাছ বেশি উৎপাদন করেছেন। ডাক্তার বলছেন আমার ডাক্তারি কাজে লেগেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের শরীরে কয়টা জিনিস আছে? 1 নাম্বার কি? নূর। 1 নাম্বার নূর, 2য় নাম্বার আগুন, 3য় নাম্বার পানি, 3য় নম্বর, 4র্থ নম্বর মাটি, 5ম নাম্বার বাতাস। তাহলে গেল কয়টা?
একটা বলেন না, গেল কয়টা? একটা, সেটা কি? আগুন। আগুন মানে কি? অহংকার হওয়া না। আগুনের কাজ কোন দিকে যাওয়া? উপরের দিকে, মানে তো অহংকার বেশি। এলে হতুন আছে না নাই? আবার আর মৌলবীর ভিতরে হতুন আছে, আর তো অহংকারের টেলে ফুঁদু জোর হন আড়ি এলে অহংকার আয় ডর মূলই এলে বহুত হতুন আছে না নাই? না, নিজেকে নিজে বড় বললে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। আমার পাশে যিনি আছেন ওনারা তো এই জীবন না এটা খাড়াই ফেলি। কুতুবদের মালিক শাহ হুজুর কিবলার দরবারত ইবেরে সারা কেউ দেখি নাও করায় ব্যাকরণ লাস্টে মুনাজাত ইবেরে গত্য হইতো দেখিয়া ইবেরে মোহাম্মত গত্য দিয়ে নর বহি প্রকাশ সুবহানাল্লাহ না, ঠিক কি না? এত লইব মোহাম্মত গজি দা আরো মোহাম্মত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক কি না? কারণ আমার দাড়ি পাকছে কম, ওনার দাড়ি পাকছে বেশি, উনি মর্যাদার দিক দিয়ে ওই দিক দিয়ে বেশি। আল্লাহ ওনার কারো হায়াতে তৈবা দান করুন, আরো জোরে বলেন না আমিন। আপনারা একটা রত্ন পেয়েছেন, রত্ন, এমন রত্ন, এটাকে বুকের সাথে আগলে রাখবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। কারণ আলেম ওলামাদেরকে ইজ্জত করা মানে আপনার ইজ্জতও কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, ঠিক কি না? তাহলে শরীরে নূর, এটা গেল নূরেরটা লাস্টে বলবো। আগুন গেল, এরপরে আমাদের মধ্যে কি আছে? পানি আছে। পানি আছে না নাই? আমাদের শরীরে কি আছে? পানি আছে। পানি কি? দেখবেন পানির ধর্ম হলো, পানি যখন পড়ে, পানি যখন ওঠে, পানি যখন আসে, নদীর মধ্যে যা কিছু আছে সব কিছু ভাসাইয়া সাগরের মাঝখানে নিয়ে যায়, আছে না নাই? জোরে বলেন না। নদী মোটামুটি যা ভাই, যদি নদীর বান বা পানি উঠে, ঘর বাড়ি যা আছে সব টাইনা মাইনা যতটুকু পারে নিয়া, গাছ মাছ যা আছে টাইনা কোথায় নিয়ে যায়? সাগরে। বলেন না কোথায়? নদীর হচ্ছে এটা স্বভাব, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু স্বভাব মানুষ আছে, মানে দুনিয়াদারি যা আছে সব টাইনা ব্যাংক অ্যাকাউন্টে, আছে না নাই? যদি হয় হুজুর কারি সাহেব হুজুর উরশি দেখ না কিছু শরীর করবেন না, হবা হবা ব্যবসার অবস্থা বেশি, এবারে বেশি খারাপ, এলে হতুন আছে না নাই? অথচ এইতে দুনিয়াদারি ব্যাংকের খড়ে জমা ফেলেই দেয়, ব্যাংকত খনা খড়ে, আছে না নাই? যেরকম নদীর পানি যা কিছু আছে কাজ বাস্তাই না সবকিছু সাগরের মধ্যে নিয়ে যায়। পানির একটা ধর্ম হচ্ছে সাগরমুখী হওয়া, ঠিক তদ্রূপ ভাবে আমরা যারা রয়েছে আমাদের পানির একটা গুণ আছে, যা কিছু আছে নিজের করার একটা ইচ্ছা আছে না নাই? এরকম ভিতরে অনেকের আশা আছে না নাই? বানাই না না বানাই, 5 তলা 10 তলা এনে টাইলস টাইলস গড়িয়ে চকচকে জকচকে বানাই রেখি এনে উজুরেরও দদি উদ্বোধন করিব, মেজান টেজান দিবে, কিন্তু মেজান দিবের আগে দি আজের হদা আসসালামু আলাইকুম হন হদ আজের গো কি দি সালাম দিয়ে মানে আয় আসি আর দাইবের হন জাগা জোরে হনা জাগা এটা লেখা হতা আছে, হদ রথ দেখতে আরো সম্পত্তি দেখতে বারো হনা সম্পত্তি দেখতে। আর হুজুর কেবলা জিবে শুইতে কেন দিবের বাড়ির মধ্যে বলে 300 খানির উদ্দি জায়গা আছে, বিয়াকিন ফালাই দিয়ে সকিরিয়তুন একমাত্র ঈমান আকীদা বাঁচাই বেল্লাই এন্ডা আগেই গদে। কিন্তু ইবের এর জায়গার কমতি আছে না, মানুষে জায়গা দেন না নদেন, এনে কেউ টিয়াছাড়া জায়গা দিব না, কি দিবে মক্ত দে, কেন দে মক্ত দে, কারণ কি ইবে বিয়া কিছু হাল্লাই সারে এসে দে। জোরে বলেন না কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? এই জন্য আমাদের মধ্যে পানির একটা গুণ আছে, সবকিছু আমার 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 করার একটা গুণ। আর আমি শব্দটা কিন্তু ভালো না, আমি শব্দটা ভালো না। মূসা আল্লাহকে কেন দেখতে পারে নাই? তিনি বলেছিলেন রব্বি আরনি, ও মাওলা তুমি আমাকে দেখা দাও। এই আমি শব্দটা আসার কারণে মূসা পর্যন্ত এই জায়গায় আল্লাহ পাক রিজেক্ট করে দিয়েছেন, তুমি দেখতে পারবা না রে মূসা। এই আমি শব্দটা বড় ভয়ঙ্কর, এই আমি শব্দ থেকে বের হতে গেলে আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা, আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা আছে? আবার ওলির দরবারও অনেক খাদেম আছে, গোলাম আছে, খেদমত করে 20 বছর খেদমত করে, 30 বছর খেদমত করে, একবারে অহংকারে নাড়ি গিয়ে দিলে আছে না? এরকম অনেক। এক ওলির দরবারে 20 বছর খেদমত করছে, এরকম একজন আশেক আছে, তুমি যত মানুষ পাইতে বোঝা আমি কামেল,
আমি কি কামেল, কিন্তু আর ফিরে আরে কি নজর দিয়ে খেলাফ আর কামেল ওটা 20 বছর গোলামি করে দি জেন তেন বিষয় নেই খবসর এলে আসে না নাই আর কামেল, কিন্তু আর বাজান আরে কি নজর দে এখন মুড়ি দিব আসে মিকি বেজারে পিসাবর হবাজান তুই তোরে খেলাফত খেলে নজর দে ইতে 20 বছর গোলামি কইছে খদাই হই না খদা হই এসি অফুত তোমার এটা তাই বেশ জায়গা নাই তুই জগুই অবা জানা যাইতাম না হতে না জন করিব তবে যেদুর ঘরে দুজ যদি এড়ে আইস্তু মনে হয় তোয়ার ফোন বেশি নিকৃষ্ট কিছু আছে কিনা কেন তোয়াই আর কাছে লই এসো সুবহানাল্লাহ। তুমি চলে যাও, যদি আসতে চাও আমার এখানে তোমার চাইতে নিকৃষ্ট কিছু আমার কাছে নিয়ে আসিও, তারপর এখানে আসিও। এখন উনি পীরের হুকুম মতো যাইতে যাইতে মোটামুটি মসজিদ টেক কোথায় চলে গেছে, মসজিদ টেক খাসে না দূরে আছে, বহুত দূরে খতন লাইব আড়ি গেলে 1 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা হাঁটার পরে কত বাজে বোধ হয় টানা আড়ি না ভারি হাই তুমি আড়ি এরকম ফাঙ্কা লাগাও আছি গরম লাভ দে। এখন হাইটাই আসার সময় কথা আমার বাবাজান বলেছে আমার চাইতে নিকৃষ্ট কিছু নিয়ে যাওয়ার জন্য, এটা তরিকত তাসাউফের শিক্ষা দিচ্ছি আপনাদেরকে, এখানে ভালো করে খেয়াল করবেন। বললেন তিনি যখন মসজিদ টেক দিয়ে চলে আসে দেখতে পেলেন রোডের মধ্যে একটা কুকুর ছানা। ওই কুকুর ছানাকে দেখার পরে কুকুর ছানাটাকে কোলের মধ্যে তুলে নিলেন। বললেন কুকুর হলো নিকৃষ্ট কারণ তার গায়ের পানি পাক না না পাক, জোরে বলেন না, কুকুর যেখানে জিব্বা লাগায় পাক না না পাক, যেহেতু আমার চাইতে নিকৃষ্ট কুকুর ছানাটাকে আমার বাবা জানের দরবারে নিয়ে বলবো বাবা আপনি বলেছেন নিকৃষ্ট জিনিস আনার জন্য, আমি কুকুরটা নিয়ে আসলাম। এখন আল্লাহর কি মর্জি, আল্লাহ কুকুরের জবান খুলে দিছে, সুবহানাল্লাহ বলবেন না। কুকুর গেউ কইরা কই এই ফাগলাইয়া কিরে আমার ঘর আছে বাড়ি আছে আম্মা আছে দুধ খাইতাম যাই, তুই আমার কই নিস, বেটা মাতিস না, তুই না ফাক, তুই আমার চাইতে নিকৃষ্ট, তোরে আমার বাবা জানের দরবারে নেই। আমার বাবা জান কইছে আমার চাইতে নিকৃষ্ট জিনিস কই নিত দরবারে নিত। এখন হে কুত্তায় কয় রে আমি যে নিকৃষ্ট তুই যে উৎকৃষ্ট তুই কেমনে জানবি, আমি আশরাফুল মাখলুকাত। ওই কুকুরের জবান খুলে গেল, বলে হ্যাঁ হ্যাঁ তুই উৎকৃষ্ট হতে পারবি, আমি তোকে উৎকৃষ্ট মেনে নিব, তবে আগে বল তুই কি জান্নাতি নাকি জাহান্নামী। কিয়ামতের ময়দানে যদি তুই জান্নাতি হতে পারিস তুই আমি কুকুর থেকে উৎকৃষ্ট, কিন্তু তুই যদি কিয়ামতের ময়দানে জাহান্নামী হস তাহলে আমি কুকুর তোর থেকে অনেক ভালো, কারণ আমি কুকুরের জন্য তো জাহান্নাম, কুকুরের জন্য জাহান্নাম আছে, তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও, কিন্তু আপনার আর আমার জন্য জান্নাতও আছে। জান্নাতে গেলে আশরাফুল মাখলুকাত ঠিক আছে, কিন্তু জাহান্নামে গেলে তো কুত্তা থেকেও আরো কুত্তর হতনি দফর করে ফেলাই দে হত বাজি ও বুক আই কুত্তর তো নিকৃষ্ট। হাঁটতে 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 ওই যে আপনাদের ওখানে ভিতর দিয়ে ঢুকে আমি যে আসলাম, ধরেন ইউনিয়ন পরিষদ আছে না নাই, এতটুকু আসছে, দীর্ঘক্ষণ হাঁটার কারণে পেটের মধ্যে চাপ লাগছে। কি লাগছে? চাপ মানে কি? মানে খ নম্বর এসে দেয় 1 নম্বর ন মানে ইবো আছে লগে। এখন বাথরুম এখন তোয়াইলই যাইরে কি করে পেখানা করে, এখন বাথরুমে যাইরে কে কেউ ঘুম যায় না, ঘুম যাই তো কতদিন আছে না নাই আছে, কি ঘরত দে ইতে পেখানা করতে করতে নিচুর মিকে চা কত ফাই তো ইতে না নিকৃষ্ট, নিচে জিবে ভরে নিবে কি নিকৃষ্ট। আচ্ছা কেউ কি পায়খানা কি সাথে আনে? কারণ পায়খানা এটা কি দুর্গন্ধ বলেন, এটা কি এখন হে কি করলো পায়খানা টেখানা সাইড একটা মালা নিছে, নাকটা চিপে ধরে পালা দিয়ে 1 কোটরা, কয় কোটরা? 1 কোটরা নিয়ে পলিথিন একটা বই রাখা কাম হইছে, গিট মাইরা কয় বাবা জানের দরবারে নিয়ে যাব, এটাই নিকৃষ্ট আমার চাইতে। কিন্তু আল্লাহ তারও জবান খুলে ডাক দেখে ভাগ লাইয়া
কিরে আমারে কই নিয়ে যাস পলিথিন বাইন্দা? কই আমার বাবাজানের দরবারে নেই। কেন? কই তুই আমার থেকে নিকৃষ্ট। তো আমার বাবাজান কইছে আমার চাইতে নিকৃষ্ট জিনিস তার কাছে। তখন ওই পায়খানা বলল, কে বলছে আমি নিকৃষ্ট? ওরে আমি আঙ্গুর ছিলাম, আমি আপেল ছিলাম, আমি রসগোল্লা ছিলাম, রসমালাই ছিলাম, আমি কোরাল মাছের বড় বড় টুকরা ছিলাম, আমি সাগরের বড় বড় পাঙ্গাস মাছের টুকরা ছিলাম, আমি দেশি গরুর মাংস ছিলাম, আমি বড় উৎকৃষ্ট ছিলাম। কিন্তু তুই এই মানুষের কারণে আমি নিকৃষ্ট হয়ে গেলাম। তুই খাইয়া আমারে ভেলের ভিতরে দুর্গন্ধ বানাইয়া এদিকে খাইছো, এদিকে ফেলাইছো। বেড়া আমি রসগোল্লা ছিলাম, আমি আঙ্গুর ছিলাম, আমি আপেল ছিলাম, তোর মতো মানুষ খাইয়া তোর পেটও গন্ধ, তুই আমারও বানাইছস। বেড়া আমারে নিকৃষ্ট কস, তুতে আমি অনেক ভালো, তোর কারণ আমি নিকৃষ্ট। মেলা মারি হতবাসি ইবে কি হতা? আয় বড় আয় বড় আয় বড় হইতাম দে ইয়া তো দিদা এখানের বইন্য ন একখানা আছে দেখিলে জানো না, হাতে হাসোগে নেহি তো ফাঁসোগে কেসে। রে তোর আর বারুয়া বাজো ওয়াইজ গুলি গুম ন যাবে না, তো গুম ন যাবে ওষুধ আছে না নাই? আর তোর আছে, খামো হবু ভিতরে ভিতরে শিক্ষো হবু। ওলির দরবারে কিভাবে যেতে হয়? ওই মানুষ চিন্তার মধ্যে পড়ে গেছে, হাই একটা কুকুর নিলাম, কুকুরও আমার থেকে নিকৃষ্ট নয়, আমি আকল দিয়ে দেখলাম কুকুর আমার থেকে উৎকৃষ্ট। আমি জান্নাতে যদি না যাই জাহান্নামে যাই, কুকুর আমার থেকে ভালো। পায়খানাও বলে সে আমার থেকে উৎকৃষ্ট, আমার পেটে যাওয়ার কারণে সে নিকৃষ্ট হয়েছে। তাহলে আমি তো পায়খানা চাই তো আরো বেশি খারাপ। কানে ধরে কেঁদে দিয়েছে, উ করে কাঁদতেছেন 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 কাঁদতেছেন। পীরের দরবারে কানে ধরে ধরে কানে ধরে ধরে খত দিয়ে দিয়ে খত দিয়ে দিয়ে তওবা করে করে তওবা করে করে পীরের দরবারে এসে ঝুঁকে পড়লেন, মাথাটাকে ঝুঁকিয়ে দিলেন। পীরে মুর্শিদ বুঝতে পারলেন যে গাছের ফল ভারী হয় সে গাছ কি হয়ে যায়? ঝুঁকে যায়। মুর্শিদ বললেন, বেটা ইধার আ, এদিকে আয়। কি বুঝলি? তখন দুই চোখের পানি ছেড়ে বললেন, ওরে আমার মুর্শিদ, সারা এলাকা ঘুরলাম কিন্তু আমার চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু খুঁজে পাইলাম না। মুর্শিদ কেবলা মুস্কি হাসি দিয়া বল, বেটা ইধার আক, চাদরটারে বাড়াইয়া গোলাম রে বুকের মধ্যে টাইনা বলে, গোলাম যা যা যা, আজকে থেকে তোকে বেলায়েত দিলাম, তোরে খেলাফত দিলাম। বেলায়েত দিলাম কারণ তুই নিজেকে ছোট মনে করছিস। এখানে ছোট জায়গা আছে, বড় জায়গা, বাস তোরে বুঝানোর জন্য পাঠাইছি, তুই বুঝে ফেলেছিস। তোরে বেলায়েত দিলাম, খেলাফত দিলাম। বুকের চাদরের মধ্যে ঢুকার দেরি, ওই আশিকের কসমের দরজা কলবের দরজা খুলতে দেরি নাই। এদিকে যাইয়া রু কলবের উপর সম্পূর্ণ রাজত্ব নিল। যখন কলব নামের আইনা পরিষ্কার হয়ে গেল, চোখ বন্ধ করলো, খুদার কসম কেঁদে কেঁদে মুর্শিদের কদম আর ছাড়ে না। ও মুর্শিদ, আমি আর ভুল করব না, তোর কদম ছাড়বো না। মুর্শিদ বললেন, কি রে তোর এত পরিবর্তন কেমনে হলো? বুঝে মুর্শিদ, যখন নিজেকে ছোট করে ফেললাম, তুই যখন বুকে টেনে নিলি, আমি চোখ খুললে মুর্শিদ তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার তাজেদারে মদিনা দেখি। বড় করে বলো সুবহান। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো শায়র বলেন, তুমি বিনে এই নিদানে দোহাই দিব কার, হারে তুমি বিনে এই নিদানে দোহাই দিব কার, আমার গৌসে মাঝে ভান্ডার জীবনে তোরে কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার, বলো জীবনে তোরে
কেন গৌসুল আজম মাইজবান এরকম বেলায়ত পলকের মধ্যে দিয়েছেন, প্রমাণ আছে না নাই? পলকের মধ্যে মদিনা ওয়ালার দিদার করে আনছেন, প্রমাণ আছে না নাই? কারণ ওলি আল্লাহদের সে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তো শায়র বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তরি কান্ডারি এক ডার, বলো জীবনে তরি কান্ডারি এক মৌলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, হাইরে পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তরে কান্ডারি এক রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, রূপের রাজা বটে তুমি, তাহার এক রেণু আমি, আমি তুমি, তুমি আমি করো একাকার, হাইরে আমি তুমি, তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তরি এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তরে গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। সলাতুনিয়া তাহলে আমাদের মধ্যে নূর, আগুন, পানি আছে না নাই? এরপরে মাটি আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, মাটির একটাও কিন্তু বিষয় আছে। মাটির নিচে তেল আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? হীরার খনি আছে না নাই? অকটেন, পেট্রোল, ডিজেল আছে না নাই? প্লাটিনাম আছে না নাই? ইউরেনিয়াম যেটা দিয়ে পারমাণবিক অস্ত্র বানায় আছে না নাই? মাটির কাছে খুঁজলে দেয়, ইদে দেবা যায় দিতাম না, এলাই দিম দেয়, এলে আছে না নাই? এরকম মাটি, মাটি থেকে ছিঁড়ে কেটে ফেড়ে তারপর কি করতে হয়? নিতে হয়। আমাদের অনেকের অন্তরটা এরকম, যাদের কাছে অন্তরে ওলি আল্লাহর দিকে, মাজারের দিকে, রসুলের মোহাব্বতের দিকে, মিলাদুন নবীর দিকে যায় না, এরকম অন্তর অনেকের আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তাদেরকে জোর করে আনতে হয়। এখানে অনেকে দাওয়াত দিয়ে আনতে হয় না, আবার অনেকে জোর করে আনতে হয়। এই জন্য মাটির কিছু স্বভাব আমাদের মধ্যে আছে। এরপরে হচ্ছে বাতাস, এরপরে কি? বাতাস বলেন, এরপরে কি? আগুন, মাটি, পানি, বাতাস। খেয়াল করবেন, বাতাস কিন্তু একটা স্বভাব। বাতাসের স্বভাব কি? সে উপর দিয়া বেশি চলে, এনে উত্তরোত্তম দূর মারা দেয় দৈনিককে, দৈনতুন দূর মারা দেয় উত্তরমিককে। বাতাস ঠিক কিনা? বাতাস নিজেকে অনেক বড় মনে করে, আছে না নাই? সে অন্যদেরকে নিচের গুলাকে মানুষ বলেও মনে করে না। আমাদের সমাজে হঠাৎ করে পয়সা হয়ে গেলে আর কতগুলা গরিব অসহায়দেরকে তারা মানুষও মনে করে। এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিয়েছেন যাতে আমরা ওই অহংকার থেকে বাঁচতে পারি, বাতাসের মতো উড়ে না উড়ে সবাইকে সমান করি। এই জন্য আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন যেটার নাম হচ্ছে হজ। যেটার নাম কি? রাষ্ট্রপতির গায়েও যেই 2 টুকরা কাপড়, রিক্সাওয়ালার গায়েও
সেই দুই টুকরা কাপড় কোনো পার্থক্য আছে? জোরে বলেন না আছে? আপনিও যেমন তিনিও তেমন। ওখানে উঁচা নিচা উপরে উড়ে ভিআইপি রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ এই জন্য আমাদেরকে হজ দিয়ে দিলেন। হজ দিয়ে বুঝাইয়া দিলেন উপরে উইডা কোনো লাভ নাই। ওই সাদা দুই টুকরা কাপড় পরে তুমিও পরবা সিলাই ছাড়া, রিক্সাওয়ালাও পরবে সিলাই ছাড়া। সমানভাবে থাকার জন্য, সবাইকে সম্মান দেওয়ার জন্য, সমানভাবে চলার জন্য আমাদেরকে হুকুম দিয়ে দিলেন আল্লাহ। যারা বেশি উপরে উড়ে এইরকম কিছু আছে না নাই? এই ধরনের মানুষকে যদি চিকিৎসা নিতে হয় ওলি আল্লাহর কদমে আসতে হবে। একমাত্র এই চিকিৎসা ওলি আল্লাহর দরবার থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমাদের অলির দরবারের কোনো বিকল্প, কারণ এই চারো জিনিসের তদবির অলির কাছে আছে একটা দিয়ে, সেটা হচ্ছে নূর। সেটা কি? নূর বলেন না, সেটা কি? কারণ অলি আল্লাহরা মা বাবাকেও আমরা বাবা বলি, মুর্শিদকেও কি বলি? বাবা বলি। কেন বলি জানেন? মা বাবা আমাকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছেন, এই জন্য ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি। মা বাবার সাথে জীবনে কখনো বিয়াদবি, মা বাবাকে সম্মান করি, মর্যাদাবান বানিয়েছেন কে? কারণ তারা আমাকে দুনিয়া দেখাইছেন। আরে আমার মুর্শিদ নামের যিনি আছেন, আমার বাবাজান কেবলা, আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা, আমার শাহেন শাহ বাবাজান কেবলা, আমার ওলি আল্লাহ যারা রয়েছেন, পীরে মুর্শিদ যারা রয়েছেন, তারা কি করেছেন? মা বাবা দুনিয়াতে জন্ম দিয়েছেন এই জন্য দামি। আর ওলি আল্লাহ কলবের মধ্যে কলমা জিন্দা করে দিয়েছেন, সেই জন্য দামি। ওলি আল্লাহর কাজ কি? কলবের মধ্যে কি জিন্দা করে দেওয়া? কলেমা বলেন না কি? জোরে বলেন না কার নাম? আল্লাহর নাম বলেন না কার নাম? যেমন আপনারা নাম শুনেছেন শাহেন শাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক, উনি যখন ইন্তেকাল করেছেন 26 আশ্বিন, যেই ডাক্তার উনার শেষ সময়ে ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে যখন ফাইনাল চেকআপ হয়, যদি ডেথ সার্টিফিকেট দিয়ে যদি মানুষটা জিন্দা হয়ে যায়, ওই ডাক্তারের চাকরি থাকবে? জোরে বলেন না থাকবে? শিরা ধরলেন, ডাক্তার দেখে একদম বন্ধ, বাম শিরা ধরলেন বন্ধ, গলার শিরা ধরলেন বন্ধ, পায়ের শিরা ধরলেন বন্ধ, তাপমাত্রা দেখলেন ঠান্ডা। যখন কানের মধ্যে যন্ত্র লাগাইয়া সিনার মধ্যে লাগাইল, ওইটা চাইপা 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 দেখতে দেখতে যখন বামদুদের 2 আঙ্গুল নিচে গেল, সুবহানাল্লাহ বলে না? ওরে বামদুদের 2 আঙ্গুল নিচে যখন আমার শাহেন শাহ বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা কাবার কলব বরাবর যখন ওই যন্ত্র নিয়ে যখন ফিট করলো, দেখে ভিতরে একটা যেন আওয়াজ হয়, ডাক্তার থতমত খাইলো। আবার চেকিং করে দেখে মরা মরা মরা, ডাক্তারি ভাষায় মরা। যখন আবার বামদুদের 2 আঙ্গুল নিচে চেকিং কইরা লাগাইলো, দেখা যায় সেখানে মরা নয়, মরা নয়, মরা নয়। ডাক্তার বলে আমি ছিলাম www.com দের, আমি তাদের পক্ষের লোক ছিলাম, কিন্তু সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী আমার তকদিরকে পরিবর্তন করে দিল। আমার ডাক্তারি জীবনে আমি আর দ্বিতীয়টি কখনো পাই নাই। যখন বামদুদের 2 আঙ্গুল নিচে যন্ত্র লাগাইয়া কানের মধ্যে দেখলাম, আমি লাইট ফ্যান বন্ধ করে মনোযোগ দিয়ে শুনলাম, দেখি তার কলব নামের জায়গার মধ্যে এখন একটা আওয়াজ করে। এই আওয়াজের নাম হলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। প্লাস্টিকের সে দিয়ে রে এসিড লেভেলে কি লাগে? খাস লাগে, হনা কি লাগে? আরেক প্রকার জ্ঞানী লেভেলে বলে কামেল মুর্শিদ লাগে, ইবে তোমার খাসর পাত্র কি করে দিব? বানাই দিব। কেন করে বানাইব? খন্ডিলে ওই যে কইলাম দে, ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মনরে বড়ই ব্যাপার, মানুষ হওয়া এটা যেমন তেমন বিষয়
ও মনরে নীলে গুরুর মন্ত্রণা ওরে দূর হবে তোর যন্ত্রণা এই কলবের আবর্জনা থাকবে না রে আর মনরে নীলে মুর্শিদের মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে আর ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তার বানায় অলংকার কি হয় বুঝছো না বিদেশত তুমি বিস্কুট নোয়া না কির বিস্কুট কির বিস্কুট হওয়া হনা এনার্জি বিস্কুট নে কির বিস্কুট আনিয়ে কি বউর গলার দে মার গলার দে নাকি বাইনের দোয়ানোর নে বিস্কুটি না বাজি চুলে দিলে বউ কবি কিনুস দেয় এতর বিস্কুট একে ঝুলে দিউস কত বউ ইয়ের দাম 10 ভরি মানে 20 লাখ খলাক কত তোর 20 দিকে এরকম ইয়ে ফইলে মাইসা আর আসিব ইয়ে বাইনের দোয়ানোর নিও হাত দোয়ানত বাইনের দোয়ানো যেতে নিয়ে বাইন্য কত অসুবিধা নাই এতিন লেখ দিন 2 ভরি যথেষ্ট খবরই এত খাড়িয়ে 2 ভরি লই ইতে আগদি আগুনের মধ্যে দে সন্নইনুর কি করে টলটইলে ইয়ার পর কো সাঁসত দে সাঁসত যে দে ওলি আল্লাহর দরবারত এলে টলটইলে বানায় আগদি খতন দেবে দে বউ দেই না পারে খতন দেবে দে ফুয়া দেই না পারে খতন দেবে দে ট্যাং বাইদার খতন দেবে দে ব্যবসাদার কই তোমারা টলটইলে বানায় হইলে টলটইলে বানায় রকো সাঁসত চলাইব সাঁসর নাম কি লা ইলাহা হক লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইশকে লা ইলাহা তোমরা দেখছো নি নবীর শহর কলবের নামে খেয়াল কর হায়রে দেখছো নি নবীর শহর নিজের কলবে খেয়াল কর হায়রে মুর্শিদ কেবলার চরণ দর কলমা তয়বা জিকির কর হায়রে মাঝভান ডারির চরণ দর কলমা তয়বা জিকির কর বলো লা ইলাহা লা বলো লা ইলাহা সুবহানাল্লাহ বলেন না শ্বাসত ফেলাই না আবার মাইজবান্ডার শ্বাসই ভালা দাই বল দেখুন দিলে দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আবার রহমান মাওলানা দিয়ে শ্বাসই ভালা দা এবার দিলে শ্বাস দমে দমে জপরে মন আল্লাহ বলো দমে দমে জপরে মন দম থাকিতে ছাইর না মন আল্লাহ ও দমে দমে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কেউ আল্লাহু এক এক শ্বাস দিয়ে রকেট বানাইয়া তোমার কলবে বসায়া দিচ্ছে এই জন্য শায়রে বলতেছেন কি ও মনরে নীলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকবে না রে আর যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুরাইয়া অতি যতনে তারে বানায় লংকার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার তো মানুষ যদি হতে হয়
একজন কামেল মানুষের কাছে যেতে হয়। আদম, আদমের মধ্যে 3টা অক্ষর, আলিফ, দাল, মিম। কয়টা? একটু বলেন না কয়টা? আলিফ, দাল। যদি এই দাল না থাকতো পীরের দরকারই ছিল না। এই দালটা না থাকলে পীরের দরকার। আলিফ দ্বারা আল্লাহ পাইতাম, মিম দ্বারা মুস্তফা পাইতাম। আদমের দালটাই হচ্ছে যত বেজাল, মাঝখানে এসে বেজাল করে দিছে। কয় আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তফা, কিন্তু দুজনকে একসাথে পেতে হলে দালের খবর নিতে হবে। দাল মানে কি? দাল মানে হচ্ছে দম। দাল মানে কি? দম। এই দমে কে আসে কে যায়? ওই হইদে কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি হরে দিতাম পাখির পায় কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি। এই জন্য এই অচিন পাখিকে ধরতে হলে একজন চিনওয়ালা লাগবে। যিনি চিনেন তার নাম হচ্ছে মুর্শিদ। সুবহানাল্লাহ বল। তার নাম কি? কারণ তাকে চিনার মতো একটা ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই ফর্মুলার নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন। পেন্সিল চিনো না? পেন্সিল, পেন্সিলের আগাও চলে, পেন্সিলের গোড়াও চলে। পেন্সিলের গোড়া দিয়ে রে লেহে, আগা দিয়ে রে মুর্শি দিবে তুন। পেন্সিলের আগাও ঠিক আছে, গোড়াও। পেন্সিলের গোড়ায় দিয়ে রে কলবত বয় দিতে লা ইলাহা। আবার আগা জিয়ে না সাইডে ভিতরে যেতে যেতে দুনিয়ার প্রেম, ব্যবসার প্রেম, হিন্দি প্রেম, নারীর প্রেম, গাড়ির প্রেম যা আছে ব্যাকিং কি করে দেয়? মুসি দেয়। মুসিদের হয়তো তোমার পরিপূর্ণ করে দিলাম। এতাল্লাই একজন মুর্শিদ দরকার। যার মুর্শিদ নাই তার মুর্শিদকে শয়তান। এই জন্য এই কারণেই বলে, এটা যদিও বা হাদিস নয়, এটা কেউ বলছেন বাইজিদ বুস্তামি বলেছেন, কেউ বলছেন আল্লামা শেখ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু কথাটা মিথ্যা নয়। মান লাইসা লাহু শেখ ফাশেখাহু শয়তান। যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদকে। তো তোরা শতানের রাতত মুরিদ হইতেছ না, সে খনে খনে শতানের রাতত মুরিদ হইতেছ। একখানা করে ডাইনাত তুলো, আই শতানের কাছে মুরিদ হইতাম চাই। আমার সালাক আছে, তাই তো দেড়টা বাজিল, ওস নোয়ার হাই 1:30 বাজি। আচ্ছা বলুন তো, এখন কে হক্কানি ওলির কদমে গিয়ে নিজের পরিচয়, মাওলার পরিচয় পেতে চায়? ওলি আল্লাহর কদমে গিয়ে কে কে চায়? একটু ডান হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, মারহাবা। ঠিক কি না?